অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কেননা ফাইনাল এক্সামে এই অধ্যায় থেকে প্রায়শই ম্যাথ চলে আসে এবং থিওরিও আসে। তাই মনোযোগের সাথে আজকের এই অধ্যায়টি দেখা ট্রাই করবে। চলো শুরু করা যাক। প্রথমে অধ্যায়ের নাম নিয়ে একটু আলোচনা করব, তারপরে বিস্তারিত হবে। তো দেখো, বৈদ্যুতিক ক্ষমতা ও শক্তি। তো বৈদ্যুতিক ক্ষমতা বলতে কি বোঝায় এটা বুঝতে হবে প্রাথমিকভাবে। তো দেখো, যদি বাতাস এসে কোনো ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় বা কোনো গাছ ভেঙে ফেলে ঝড়ের সময়, তখন আমরা বলি না যে ঝড়ের ক্ষমতা অনেক বেশি ছিল। তো দেখো, ওটা বাতাসের ক্ষমতা বা ঝড়ের ক্ষমতা এভাবে আমরা বলি। কিন্তু এখানে বলা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা, অর্থাৎ বিদ্যুৎ যদি কোনো একটা জিনিস কাজ করতে পারে সেটাকে আমরা বলবো বৈদ্যুতিক ক্ষমতা। আশা করি কিঞ্চিত হলেও বুঝতে পেরেছ, বেশি ডিপ বোঝার এখন প্রয়োজন নাই। এরপর দেখো শক্তি। স্বাভাবিকভাবে শক্তি বলতে আমরা কি বুঝি? যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। আমি যদি বলি তোমার গায়ে শক্তি আছে কি নেই, তুমি যদি কাজ করতে পারো তাহলে বলবো হ্যাঁ তোমার ভিতরে শক্তি আছে। আর যদি তুমি কোনো কাজ না করতে পারো, আমি কি বলবো? তোমার ভিতরে কোনো শক্তি নেই। ঠিক যদি কোনো কাজ আমরা বিদ্যুতের সাহায্যে করাতে পারি তাহলে সেটিই হবে বৈদ্যুতিক শক্তি। এটা স্বাভাবিকভাবে বুঝে নাও, এভাবে কিন্তু সংজ্ঞা হবে না, সংজ্ঞাটা আলাদাভাবে হবে। তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই কথাগুলো বলছি। তো এখন আসো, আমরা বৈদ্যুতিক ক্ষমতা এবং বৈদ্যুতিক শক্তি কি আরও বিস্তারিত জানবো পর্যায়ক্রমে। তো প্রথমে আমরা বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে জানবো। দেখো তো, আমি এই যে এখানে সুন্দর করে লেখা ট্রাই করছি ক্ষমতা। এখন বলো, ক্ষমতা এর ইংরেজিতে কি হয়? ক্ষমতা একে ইংরেজিতে বলতে হয় পাওয়ার। পাওয়ারের বানানটি হলো POWER, পাওয়ার। পাওয়ার মানে ক্ষমতা। তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে পাওয়ারকে পুরোপুরি এভাবে তো লিখবো না, সংক্ষেপে প্রকাশ করতে হবে। আর কোনো জিনিসের সংক্ষেপে প্রকাশকে বলা হয় প্রতীক। তাহলে পাওয়ারের প্রতীকটি কী হবে বলতো? পাওয়ারের প্রতীক, এই যে লিখে দিচ্ছি আমি, পাওয়ারের প্রতীক কী হবে? যে কোনো পড়াশোনার ক্ষেত্রে তার ইংরেজি নামের প্রথম অক্ষরগুলোই প্রতীক হয় বেশিরভাগ ক্ষেত্রে। দেখো তো, পাওয়ার, ক্ষমতা, এর ইংরেজি নাম হচ্ছে পাওয়ার, প্রথম অক্ষর কি? পি, তাই পাওয়ারের প্রতীক কী হবে? পি হবে। ভেরি গুড, তোমরা ধরতে পেরেছ। তো সেই জন্য এই যে পাওয়ারের প্রতীক পি হবে। ঠিক একইভাবে এখানে কি আমরা দেখতে পাচ্ছি? শক্তি। এই যে এখানে আমরা শক্তি লিখে দিচ্ছি, শক্তি। তো একইভাবে শক্তিরও কিন্তু একটা ইংরেজি নাম আছে। শক্তির ইংরেজি নাম কি বলতো? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো, শক্তির ইংরেজি নাম হচ্ছে এনার্জি। তো আমি যে বানানটি এখানে ব্র্যাকেটের ভিতর লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ENER, এনার্জি, GY, এনার্জি। তো তাহলে শক্তি বা এনার্জির প্রতীক কি হবে? তো বরাবর ন্যায় একই বক্তব্য, যে শক্তি বা এনার্জির প্রতীক হবে কি? ইংরেজি নামের প্রথম অক্ষরটি। তাহলে এনার্জি প্রথম অক্ষর ই, তাই শক্তি বা এনার্জির প্রতীকও হবে এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ভালোভাবে খেয়াল করো, ক্ষমতা ইংরেজি নাম পাওয়ার, প্রতীক পি। শক্তি ইংরেজি নাম এনার্জি, এনার্জি প্রথম অক্ষর ই, তাই প্রতীক ই। স্বাভাবিক বিষয়। তো ক্ষমতা এবং শক্তি অনেকেই কিন্তু মিশিয়ে ফেলে, আসলে দুইটা কিন্তু একই জিনিস না, আলাদা জিনিস। কি সেই আলাদা আমরা আজকের এই অধ্যায়ে বিস্তারিত জানবো, শুধু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এখন আসো, বৈদ্যুতিক ক্ষমতা কি, আমরা কিভাবে উত্তর দেব। তো উত্তর দেওয়ার জন্য তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুমি, ইলেকট্রিক্যালভাবে তুমি থিঙ্কিং করবে, চিন্তা করবে। দেখো, তুমি ইলেকট্রিক্যালের ছাত্র, তোমার এই বইতে আলোচনা কি নিয়ে? কারেন্ট নিয়ে, ভোল্টেজ নিয়ে, এই তো, আর তো কিছু নেই। তো এই ক্ষমতা শক্তি যাই বলি না কেন, এর ভিতরে পাওয়ার হিসেবে বা এই পাওয়ারগুলোর ভিতরে কারেন্ট ভোল্টেজ থাকবে, স্বাভাবিক বিষয়। বিদ্যুতের ছাত্র, এর বাইরে তো কিছু থাকবে না। তো ক্ষমতার সংজ্ঞা তোমরা এভাবে দিবে যে ক্ষমতা পি সমান কি? ক্ষমতা বা পাওয়ার পি সমান ভি ইন্টু আই। ভি এ ভোল্টেজ, আই এ কারেন্ট। তাহলে সংজ্ঞাটা এখন দেখো, এই সূত্র দেখেই তোমরা দিতে পারবে। এটি কিন্তু আমি সূত্র একটা লিখেছি, বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ারের সূত্রই কিন্তু এটা, পি সমান ভি আই। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করলে আমরা কি পাবো? পাওয়ার পাবো। ম্যাথ করার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবো। তো সূত্র দেখে সংজ্ঞা তোমাদের আমি দিতে বলছি, কিভাবে দিবে একটু ভাবো তো। দেখো, ভোল্টেজ এবং কারেন্ট কি সম্পর্কে আছে? এখানে ভিতরে কেউ থাকে না, মানে গুণ সম্পর্কে থাকে। তাহলে এভাবে বলে দিবে যে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলা হয়। আমি আবারও বলছি, ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলা হয় বা ক্ষমতা বলা হয়। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, এটি সংজ্ঞা। এটি হচ্ছে ডিসি সার্কিট বা বেসিক ইলেকট্রিসিটির কনসেপ্টে এই সংজ্ঞাটি তোমাদের জন্য যথেষ্ট। এছাড়া বিভিন্ন ধরনের পাওয়ার আছে, সেগুলো তোমরা পরবর্তী সেমিস্টারে জানবে। তো হয়ে গেল। তাহলে আমরা এই পর্যন্ত ক্ষমতা বা পাওয়ারের প্রতীক জানলাম এবং ক্ষমতা বা পাওয়ারের যে সূত্র সেটিও কিন্তু জেনে নিলাম, সাথে সাথে সংজ্ঞাও জেনে নিলাম।
এখন আমরা জানি যে একক ব্যবহার করতে হয়। একক অর্থাৎ আমরা জানি যে কারেন্ট এর একক কি হয় অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক হয় ভোল্ট, রোধের একক হয় ওহম। তাহলে পাওয়ারের একক কি হবে? একটা মনে প্রশ্ন আসছে না তোমাদের? অবশ্যই আসছে। পাওয়ার এর একক হবে ওয়াট। এই যে আমি বাংলা লিখে দিচ্ছি, একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ওয়াট ছিল, তার নাম অনুসারে আসলে ক্ষমতা বা পাওয়ারের একক ওয়াট করা হয়েছে। তো অনেক সময় একে বাংলাতে ওয়াট এভাবে লেখা হয়, আবার ইংরেজিতে লিখলে WA এভাবে লিখবে, অথবা পুরাটা না লিখে সংক্ষেপে ডাব্লিউ দ্বারা ওয়াটকে প্রকাশ করা যায়। এই তিনটি উপায়েই তোমরা ওয়াটকে প্রকাশ করতে পারবে। তো কিভাবে আসলে উল্লেখ থাকবে এই পাওয়ারের কথাটা? তো এভাবে থাকবে, যেমন তোমরা বাসা বাড়িতে সবাই কিন্তু লাইট ইউজ করো, বৈদ্যুতিক লাইট আলো পাওয়ার জন্য। তো সেখানে তোমরা বলো না যে 25 ওয়াটের লাইট, 20 ওয়াটের লাইট, 100 ওয়াটের লাইট বা বাল্ব। তো এখানে উপস্থাপন করতে হবে এভাবে, যদি কোনো লাইট 20 ওয়াটের হয় তাহলে এভাবে, কোনো লাইটের পাওয়ার বা ক্ষমতা P সমান 20 ওয়াট। ভালোভাবে দেখো, এইভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ কোনো একটা জিনিসের বা কোনো একটা লাইটের পাওয়ার বা ক্ষমতা কত ওয়াট? 20 ওয়াট। এই যে এটি হচ্ছে পাওয়ারের প্রতীক, আর পাওয়ারের একক হচ্ছে ওয়াট। আর মনে রাখতে হবে যে এককগুলো সবসময় সমানের পরে সংখ্যার পরে বসে, সংখ্যার পরে একক বসে, আর সমানের বাম সাইডে সবসময় উক্ত মেইন জিনিসটি বা মূল জিনিসের প্রতীক বসে। যেখানে পাওয়ারের প্রতীক P বসেছে সমানের বাম দিকে, আর সংখ্যার পরে সবসময় বসবে একক। দেখো W এখানে 20-এর পরে বসেছে, তাই এটি একক হবে। আশা করি এই বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছে। আমি সংক্ষেপে তোমাদের বোঝাচ্ছি, ডিপলিভাবে বোঝালে তোমরা গুলিয়ে ফেলবে, তাই প্রাথমিক অবস্থায় আংশিকভাবেই বুঝে নাও। এরপর এই অংশ দেখো, এই অংশে কি লেখা আছে? শক্তি বা এনার্জি। আমি আগে বলেছি আর রিপিট করছি না। এখন দেখব শক্তি দ্বারা কি কি সূত্র তৈরি করা আছে। পূর্বেই আমি শক্তির সংজ্ঞা দিয়েছিলাম যে যদি তুমি কাজ করতে পারো, তোমার দ্বারা কোনো কাজ করা যায়, তাহলে বলবো যে তোমার ভিতরে শক্তি আছে বলে তুমি কাজ করতে পারছো। কিন্তু তোমার ভিতরে যদি শক্তি নয়, তুমি কি কাজ করতে পারবে? পারবে না। ঠিক তুমি ইলেকট্রিক্যালের ছাত্র, যদি কোনো জিনিসের বিদ্যুৎ দিয়ে বা কারেন্ট ভোল্টেজকে কাজে লাগিয়ে কোনো কাজ করা যায়, তাহলে তাকে কিন্তু শক্তি বলা হয়। সেজন্য শক্তির সংজ্ঞা হচ্ছে ফিজিক্সের ভাষায় কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো বিষয়টা এখন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সেইভাবে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করবো এবং সূত্রগুলো দেখব। খেয়াল করো। তো শক্তি এর প্রতীক হচ্ছে ই, তাই ই সমান লিখবো, সমান দিলাম, সূত্র তৈরি করতে হবে। ই সমান লিখতে হয় পিটি। ভালোভাবে খেয়াল করো, ই সমান পিটি, অর্থাৎ পি মানে পাওয়ার আর টি মানে হচ্ছে টাইম বা সময়, অর্থাৎ ক্ষমতার সাথে সময়কে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? শক্তি বা এনার্জি পাবো। বিষয়টা খেয়াল করো, এখানে একটা ভালো কনসেপ্ট লুকিয়ে আছে। মনে করো তোমার একটা লাইট আছে, এখন 20 ওয়াটের লাইট আছে, সেই লাইটটি 5 ঘন্টা ধরে চলছে। কত ঘন্টা ধরে চলছে? একটা 20 ওয়াটের লাইট 5 ঘন্টা ধরে চলছে। তাহলে আমি যদি বলি যে এই লাইটটা তো অনেক শক্তি, 20 ওয়াটের লাইট 5 ঘন্টা ধরে চলছে, সেই জন্য এই যে তার পাওয়ারকে সময় দ্বারা গুণ করলে সে কত ঘন্টা ধরে চললো, তার শক্তি বা কাজ করার সামর্থ্যটা কিন্তু আমি পেয়ে গেলাম। সেই জন্য পাওয়ারের সাথে সময়কে গুণ দিলে আমরা কি পাবো? শক্তি পাবো। দেখো, কাজ করার সামর্থ্য, কাজ করছে সে কতক্ষণ ধরে করছে সেটাও পাচ্ছি, এবং তার ক্ষমতা কত সেটা সময়ের সাথে গুণ দিলেই পাচ্ছি। সেই জন্য শক্তি বা এনার্জি ই সমান পিটি। যদি কোনো ম্যাথ করার ক্ষেত্রে সরাসরি পাওয়ার দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, দুইটাকে গুণ দিলে আমরা কি পাবো? শক্তি পেয়ে যাব। পরবর্তীতে এই নিয়ে অনেক ম্যাথ আছে, বিদ্যুৎ বিল কিভাবে হিসেব করতে হয় তারও ম্যাথ আছে, আমরা বিস্তারিত দেখব। তবে আগে বেসিক বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে আমাদের অনেক সুবিধা হবে। এখন আসো একক দিয়ে। তো শক্তি বা এনার্জির একক কি হবে? সমস্ত শক্তি বা এনার্জির স্বাভাবিকভাবে একক হয় জুল। কি হয়? জুল, ফিজিক্স কনসেপ্টে। কিন্তু তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমার এই ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে যে এনার্জি বা যে শক্তি পাবে তার একক সব সময় ইউনিটে আনতে হবে। ম্যাথে এগুলোই আমরা প্রয়োগ করবো। ইউনিটের ভিতরে কি থাকে দেখো, ইউনিটের ভিতরে থাকে কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ কিলোওয়াট আওয়ারকে আসলে এই সংক্ষেপে এটাকে ইউনিট বলা হয়। আমি নিচে লিখে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। ইউনিট, তোমরা এই কথাটার সাথে পরিচিত। তুমি যখন বিদ্যুৎ বিল আসে তোমার, তুমি বলো না যে কত ইউনিট বিদ্যুৎ বিল পড়েছে, এই যে সেই ইউনিট, এটা আসলে এখানে এককগুলো যদি আমি বসিয়ে দিই হয়ে যাবে। তো আমি এটা কিভাবে আসে সেটি দেখিয়ে দিই, এই সূত্র থেকে এটা দেখানো যায়। আমি এটিকে মিলিয়ে দিলাম, দরকার হয় আবার লিখবো তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন খেয়াল করো যে ইউনিটের ভিতরে ছিল কিলো ওয়াট আওয়ার, একে ইউনিট বলা হয়। তো স্বাভাবিকভাবে এটা কি
পাওয়ারের একক কী হয়? পাওয়ারের একক হয় ওয়াট, একে সংক্ষেপে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাই এনার্জির একক কী হবে এটা বের করতে হলে এইগুলোর একক আমরা বসিয়ে দেবো। পাওয়ারের একক কী ছিল? ওয়াট, ডাব্লিউ বসিয়ে দিলাম। আর সময়ের একক কী হয়? সময়ের একক হয় তোমার সেকেন্ড, কিন্তু ইউনিট হিসেবে আমাদের সব সময় ঘন্টা হিসেবে ব্যবহার করতে হবে, সেকেন্ড না নিয়ে, এটা খেয়াল রাখতে হবে। তাই সময়ের এখানে বৃহৎ একক হিসেবে আমরা ঘন্টা, আর ঘন্টার ইংরেজি নাম হচ্ছে আওয়ার, আর আওয়ারের প্রথম অক্ষর কি? এইচ হয়, সেজন্য আমরা দিলাম এইচ। তাহলে দেখো তো এনার্জির যে একক বা শক্তির একক হবে ওয়াট আওয়ার, কিন্তু আমি পূর্বে বলেছি ইউনিটের একক কি? কিলো ওয়াট আওয়ার। এই যে কে, কে কোথায়? কে তো নেই। তো আমরা জানি কে এটি একটি উপসর্গ বা প্রিফিক্স। এই উপসর্গ কিলো, একে বলা হয় কিলো। আর এই কিলোর মান হচ্ছে 10⁻³ আর 10⁻³ মানে হচ্ছে জিরোর পরে কত লেখা আছে? 3 লেখা আছে, অর্থাৎ 3টা শূন্য বা 1000। ভালোভাবে খেয়াল করো, অর্থাৎ কিলোর মান হচ্ছে 1000। তো স্বাভাবিকভাবে এই পাওয়ারের মান যদি ওয়াটে থাকে, তাকে কিলো ওয়াটে করতে হলে এই জিনিসটাকে সম্পূর্ণটাকে কত দ্বারা ভাগ দিতে হয় জানো? 1000 দিয়ে ভাগ দিতে হয় বা কিলো দ্বারা ভাগ দিতে হয়। এখানে 1000 আনলাম, বিনিময়ে আমি কিলো লিখতে পারবো। সেই জন্য এখানে 1000 দিয়ে যখনই ভাগ দিব, উপরে আমার একটা কিলো চলে আসবে। এই কিলো আর এই 1000 কাটাকাটি হয়ে আমার সমতা চলে আসে। তো অনেক ক্ষেত্রে পাওয়ারের মান যদি সরাসরি কিলোওয়াটে দেওয়া থাকে, তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু এই পাওয়ারের মান যদি ওয়াটে দেওয়া থাকে, তাকে কিলোওয়াটে বানিয়ে নেওয়ার জন্য 1000 দিয়ে আমাকে ভাগ দিতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। তো এগুলো খেয়াল রাখবে। তো যখনই আমি এখানে 1000 দিয়ে পিটিকে ভাগ দিয়ে দিব, যদি পাওয়ার ওয়াটে থাকে তাহলেই 1000 দিয়ে ভাগ দিব, এবং এখানে একক হিসেবে আমরা বসিয়ে দেবো কিলোওয়াট আওয়ার। আর এই কিলোওয়াট আওয়ারকে বলা হয় ইউনিট। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আর একটু আলোচনা আছে, আমি সেটিও তোমাদেরকে বলে দিই। কোনো গ্যাপ রাখা যাবে না, যতটুকু সুযোগ পাবো, যতটুকু আমার মনে আসবে সবটুকুই তোমাদের বলে দেওয়ার আমরা ট্রাই করি। তো দেখো, এখন কোনো অঙ্ক করার ক্ষেত্রে যদি সরাসরি পাওয়ার দেওয়া না থাকে, কিন্তু এনার্জি বের করতে বলবে বা শক্তি বের করতে বলবে, সরাসরি পাওয়ারের মান দেওয়া থাকবে না, তখন তোমার যে মানটি দেওয়া থাকে না তাকে ভাঙতে হয়। কিভাবে? দেখো, ই বের করতে হবে যদি হয়। পি এর মান যদি সরাসরি না থাকে, তাহলে পি সমান কি লেখা যায়? পি সমান ভিআই লেখা যায়। এই যে আগে দেখেছিলাম। তো এখানে সেই পি সমান ভিআই, অর্থাৎ পি কে এখন ভেঙে ভিআই করে দিলাম, পি এর মান বসিয়ে দিলাম ভিআই, আর এখানে টি ছিল, টিও বসিয়ে দিলাম। তাহলে দেখো, আমি এখানে ই সমান ভিআইটি এভাবেও সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। আমার চাহিদা অনুসারে আমি সূত্র নেব। যদি পাওয়ারের মান দেওয়া থাকে, সময়ের মানও দেওয়া আছে, এই সূত্র ব্যবহার করব। যদি পাওয়ারের মান সরাসরি দেওয়া নাই, ভোল্টেজ আর কারেন্টের মান উল্লেখ করা আছে, তখন আমি সরাসরি এটিকেও ব্যবহার করতে পারবো। তো এই যে সূত্র নিয়ে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, কিভাবে একরূপ থেকে অন্যরূপে নেওয়া যায়, এগুলো বিস্তারিতভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে, যাতে ম্যাথ করতে পারো খুব সুন্দরভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি নিয়ে এই সংক্ষিপ্ত পরিসরে কতটুকু তোমাদের বোঝাতে পারলাম আমি ঠিক পাচ্ছি না। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন লাগলো, বা কতটুকু বুঝেছো, কতটুকু বুঝিনি সেটিও জানিয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ঘাটতি কতটুকু আছে। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এই বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তির বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ। ক্ষমতা বা পাওয়ারের আরও কয়েকটি সূত্র তৈরি করা যায়, সেগুলো কিভাবে এবং কিভাবে কোথায় ব্যবহার করব সে নিয়ে ক্ষুদ্র পরিসরে তোমাকে জানিয়ে দেব। তো খুব মনোযোগের সাথে খেয়াল করো, কেননা এই বিষয়গুলো তুমি যদি বুঝতে থাকো, তাহলে পরবর্তীতে যত ম্যাথ আছে তোমার কাছে কিছু মনেই হবে না। তো দেখো, আমি কি বলেছিলাম পূর্বের ভিডিওতে? বলেছিলাম ক্ষমতা কি বলেছিলাম? ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে ক্ষমতা বা পাওয়ার বলে, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। তাহলে পাওয়ার পি সমান ভোল্টেজ গুণ কারেন্ট। এই যে মাঝে কেউ থাকে না, মানে গুণ থাকে, এগুলো সবাই জানো তোমরা। তো দেখো, ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে পাওয়ার বলে, এটি হচ্ছে মেইন সূত্র। আর পাওয়ারের একক কী হয়? ওয়াট হয়, যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু একক, এটি আমি মিলিয়ে দিলাম, না হলে তোমরা আবার মিশিয়ে ফেলবে। তো এখন দেখো, কখনো আমরা ম্যাথ করার ক্ষেত্রে যদি ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে সরাসরি, তাহলে দুটাকে গুণ করে দিলেই কিন্তু পাওয়ার পেয়ে যাব। কিন্তু আমরা যত ম্যাথ করি, সেখানে ভোল্টেজ এবং কারেন্টের পাশাপাশি আর একটা জিনিসও থাকে, তার নাম হচ্ছে রেজিস্ট্যান্স বা বাধা বা রোধ থাকে। তো সেই রোধ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে পাওয়ার বের করব, সেই বিষয়টাও তোমাদের জানা লাগবে। তো দেখে নাও কিভাবে সেটি করবে। ধরে নাও যে কোনো একটা ম্যাথ করার ক্ষেত্রে শুধু কারেন্টের মান দেওয়া আছে, আর রোধের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, সেখানে ভোল্টেজের মান দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে এই আই এবং আর দ্বারা, অর্থাৎ কারেন্ট এবং রোধ দ্বারা কিভাবে তুমি পাওয়ার বের করবে, সরাসরি সিস্টেমটা শিখে নাও। তো এই দুইটা দিয়ে পাওয়ার বের করবো। তো দিয়ে দিলাম পি
সমান, তো দেখো তো মেইন সূত্র হচ্ছে পি সমান ভি আই। এখানে নাই কোন জিনিসটা, এখানে নাই কি ভি নাই, যেটার মান দেওয়া থাকবে না। দেখো এখানে ভি এর মান দেওয়া নাই, তাই ভিকে ভেঙে ফেলতে হবে, অর্থাৎ ভি ভেঙে যে সূত্র হয় সেটা লিখতে হবে। আমরা ওহমের যে সূত্র সেটি কি জানি, ভি সমান আই আর। ভালোভাবে খেয়াল করো, কিন্তু তোমাকে যুক্তি বা লজিক বুঝতে হবে। আমি কি বলেছিলাম, পাওয়ার বের করব শুধু কারেন্ট এবং রোধ দিয়ে, তাহলে ভোল্টেজ তো আর রাখা যাবে না, মেইন সূত্রে আছে, তাই ভোল্টেজকে ভেঙে ভোল্টেজ সমান সূত্র কি লেখা যায়, ভি সমান আই আর। তাহলে এই যে পাওয়ার বের করার জন্য ভি এর জায়গায় আমরা আই আর বসিয়ে দিলাম। এটা সম্পূর্ণটা কিসের মান, ভি এর মান বসিয়ে দিলাম, যেটা ওহমসের সূত্র থেকে। কেন এটা বসালাম, কারণ আমাকে আই আর দিয়েই পাওয়ার বের করতে হবে, তাই ভি তো রাখলে চলবে না, বা ম্যাথ করার ক্ষেত্রে ভি এর মান যদি না দেওয়া থাকে, শুধু আই আর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি এইভাবে পাওয়ার বের করতে পারবো। তারপরে ভি এর মান আই আর বসিয়ে দিলাম ওহমস ল থেকে, আর এই যে পাশে তো আই ছিলই, সেই আই এখানে বসিয়ে দিলাম। তো এখন দেখো পি সমান এই আই কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, আর আই গুণ করলে কি হয়, আই স্কোয়ার, আর এই আর এখানে বসে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, শেষমেশ ফাইনালি আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পি সমান আই স্কোয়ার আর, এটি হচ্ছে কারেন্ট এবং রোধ দিয়ে সরাসরি পাওয়ার বের করার সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে এটা নতুন কোনো সূত্র নয়, মেইন সূত্র থেকেই আসলে এটাকে করা যায়। তাহলে এই হচ্ছে পাওয়ারের একটা সূত্র, এইভাবে সাজিয়ে লিখতে পারবে, এই হচ্ছে আরেকটা। এরপর আরেকটা পদ্ধতিতে আমরা সূত্র পাওয়ারের দেখবো, সেটা কি, ম্যাথ করতে করতে আমরা এমন কিছু অঙ্ক পাবো সেখানে ভোল্টেজের মান দেওয়া থাকবে এবং রোধের মান দেওয়া থাকবে। ভালো করে খেয়াল করো, এমন কিছু ম্যাথ পাবো যেখানে ভোল্টেজের মান দেওয়া থাকবে এবং রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকবে, সেখানে কারেন্টের মান দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে কীভাবে আমরা সরাসরি পাওয়ার বের করব। তো দেখো, তো এটা 3 নম্বর নিয়ম দেখাচ্ছি, তাই 3 দিয়ে দিলাম। তো মূল সূত্র কি, পি সমান ভিআই, এই যে পি সমান ভিআই বসিয়ে দিলাম। এখন আমাকে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ এবং রোধ দ্বারা, তাহলে কারেন্টের তোমার প্রয়োজন নাই, যেটার প্রয়োজন নাই সেটা ভেঙে ফেলতে হয় বা সেটার সূত্র লিখতে হয়। এখানে আই যেহেতু নাই, তাই আইকে আমি আই সমান কি লেখা যায়, ওহমস ল অনুসারে আই সমান ভি ভাগ আর লেখা যায়। ভালোভাবে খেয়াল করে দেখো, আগে তোমরা এগুলো পড়েছো, আর যদি না পড়ে থাকো ওগুলো প্র্যাকটিস করে এসে এই ভিডিও দেখো, নাহলে পারবে না। তো আই সমান ভি ভাগ আর লিখে দিলাম। এখন এই আয়ের মানটা এই জায়গায় বসিয়ে দেবো, তাহলে আয় চলে গেল, আর আয় চলে গেলে এগুলো দ্বারাই আমরা সরাসরি পাওয়ারটা বের করতে পারবো। দেখো, তাহলে পি সমান ভি তো লাগবে, ভি বসিয়ে দিলাম, ভিতরে কোথায় না কোন সম্পর্ক, আর এখানে আই সমান কি বসানো যায়, আই সমান বসানো যায় ভি ভাগ আর। তো এই যে আই এখানে না লিখে আয়ের মান ভি ভাগ আর বসিয়ে দিলাম। তো দেখো, শুধু ভোল্টেজ আর রোধ দ্বারাই আমরা এই যে পাওয়ার তৈরি করে ফেলেছি, কিন্তু এখন সূত্র ফিনিশিং আসেনি, সৌন্দর্য আসেনি। তাই এই যে সৌন্দর্য মণ্ডিত করতে পি ইকুয়াল বা পাওয়ার সমান এই ভি আর এই ভি অলওয়েজ পাশাপাশি গুণ সম্পর্কে থাকে, তোমরা সবাই জানো। ভি এ গুণ করলে কি হয়, ভি স্কোয়ার হয়, আর এই আর এখানে ছিল, এই যে নিচে বসে গেল। তাহলে পাওয়ারের আরেকটি সূত্র তোমরা দেখো, এই যে পেয়ে গেছি, সেটা হচ্ছে পি সমান ভি স্কোয়ার ভাগ আর। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদের এই জন্য জানালাম, তোমরা পড়াশোনার ক্ষেত্রে দেখো যে কখনো পাওয়ারের এই সূত্রটা লেখা থাকবে, কখনো এটা থাকবে, কখনো আবার এটা থাকবে। তো এই নিয়ে তোমরা কনফিউশনে ভোগো, আসলে এত সূত্র কেন আমরা মুখস্থ করবো। আসলে সূত্র অনেকগুলো না, সূত্র একটাই, পি সমান ভিআই। একে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এইভাবে লেখা যায়, যেটা সবই মাত্র তোমাদের শেখালাম। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এই সূত্র নিয়ে আমরা ম্যাথ ট্রাই করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানালাম। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।